শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 2024 কারিকুলামের 58 পৃষ্ঠার 7 নম্বরের 3। আমি কিছু জিনিস তোমাদেরকে আগেই দেখাইছি 1 এবং 2। সেখানে কিছু কিছু জিনিস আছে তোমার আর দেখতে হবে না, বা ওইটা ঠিক থাকবে, তাই সেইটা বুঝিয়ে দিচ্ছি যে এইগুলো তোমার ঠিক থাকবে, শুধু অতিরিক্ত কি নতুন হবে। তাই এই পদ্ধতিতে তোমাদের পরবর্তী অঙ্কটা দেখাচ্ছি। যেমন এখানে 3 নাম্বার দিলাম, 3 নাম্বার অঙ্কটিতে কি বলেছে সেটা তুলে নিলাম। ঠিক সেম এর আগেও আমি এটাকে যা ছিল তাই এখানে বসিয়ে এখানে 1 2 3 এবং n বসিয়ে পাই এই কথাটা লেখা ছিল, আমি লিখে দিয়েছি। যেহেতু তোমাদের এটা ঠিকমতো লিখতে হবে, k এর মান যখন অন হবে, k এর মান যখন অন হবে এরকম লিখলাম, k সমান সমান অন হলে আমরা লিখতাম, সেটা লিখি -8 এতে k নাই ইনটু 0.5, এখানেও k নাই, এইখানে কি আছে, k এর জায়গায় 1 লিখবো, -1 দেব, সমান কি হয়, এটার কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে লিখে দেব -8। এইখানে কিন্তু k অন k 0 হয়ে যাবে, তাহলে ইনটু দিয়ে যদি আমি 0 মাইনাস এটা লিখি, এখানে 0 দিই, তাহলে সমানটা কি আসে, এখানে আসবে কিন্তু অন, অন কে এটা দিয়ে গুণ করলে হবে -8, অর্থাৎ প্রথম সংখ্যাটি আমরা -8 পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হয়েছে। যদি না বুঝো দ্বিতীয়টা দেখো, এখানে 2 হলে -8 ঠিক থাকবে, 0.5 এইখানে হবে 2 - 1 ইকুয়াল টু হবে, দেখো এখানে কি থাকতেছিল, -8 ঠিক থাকবে, ইনটু দিয়ে এখানে যদি 1 হয় তাহলে হবে 0.5। এখন 0.5 দিয়ে যদি -8 কে গুণ করি তাহলে কি পাবে, তুমি পাবে -4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কি -4 হচ্ছে। এরপরে যেটা আসতেছে, যদি 3 হয় তাহলেও বন্ধুরা 8 ঠিক থাকবে, 0.5 ঠিক থাকবে, 3 - 1 হবে সমান, এখানে -8 ঠিক থাকবে, এইখানে যেটা ছিল 0.5 উপরে স্কয়ার হবে, ব্যাস স্কয়ার হইলে কত হবে, 0.25। আমি আরেকটা লাইন এখানে করে দেই তোমাদের, -8 ঠিক থাকবে, গুণ হবে 0.25। তাই তোমরা এখন ক্যালকুলেটরে 0.25 গুণ করবে, যাতে করে তোমরা দেখবে -2 आंसर আসে। তাহলে কি আসছে, এটা -2। আশা করি ক্লিয়ার ভাবে তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি k এর মান n হয় তাহলে কিভাবে হবে, তাহলে হবে -8 ইনটু 0.5 উপরে n - 1 ইকুয়াল টু কি লিখবো, ঠিক যেভাবে ছিল সেইভাবে -8 ইনটু দিয়ে তুমি লিখতে পারো 0.5 n - 1, এই মানটাই তোমার আসতেছে। তাই আমাদের ধারাটি, এইখানে বলা হয়েছিল ধারাটি নির্ণীয় ধারা, তাই নির্ণীয় ধারাটি কি দাঁড়ায় সেটা লিখি। প্রথমে কি আছে, -8, পরে কি আছে -4 -2, এর মধ্যে আরেকটি যদি মাইনাস আসে তারপরে ডট 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 দিয়ে লিখবো -8 ইনটু 0.5 n - 1। এই ধারাটি যার একটি সমান্তর ধারা, যা লিখতে হবে তোমাদের, এটি একটি সমান্তর ধারা, ধারাটি প্রথম পদ a ইকুয়াল টু কি পেয়েছি, -8 সমান্তর ধারার। এখন যদি আমি সাধারণ
আচ্ছা, একটু ভুল হয়েছে, এটা কিন্তু সমান্তর ধারা হচ্ছে না, কেননা গুণাকারে হয়েছে। দেখো এটাকে যদি গুণ করি তাহলে এটাকে বলা হয় গুণান্তর ধারা। বন্ধুরা, এটা আসলে কি সমান্তর ধারা নয়, তাহলে পাইছি কি এটা একটি গুণান্তর ধারা। গুণান্তর ধারা, তাহলে এটা প্রথম পদ পেয়েছি, আর সাধারণ অনুপাত হবে। এবার সাধারণ অনুপাত, r is equal to এই অনুপাত হবে r is equal to হবে কি, দ্বিতীয় পদকে প্রথম ধারা ভাগ দিতে হবে। উপরে হবে 4 4, নিচে হবে -8 সমান হবে 2/1। তাইলে আমরা কি জানি, গুণান্তর ধারার, তাহলে এটার সাথে এটা মিলছিল না, ঠিক আছে, কিছু কিছু পরিবর্তন হবে। আচ্ছা, যখন গুণান্তর ধারা আসছে তখন এই ধারাটি হবে গুণান্তর আমি চেয়েছিলাম তোমাদের একই ধারায় যদি থাকতো তাহলে এই জিনিসগুলো আর লিখতে হতো না, কিন্তু এখন দেখতেছি এটা সমান্তর ধারা না, এটা গুণান্তর ধারা হয়ে গেছে, তাই কিছুটা হলো পরিবর্তন। এর পরেরটা আবার এইভাবে ঠিক থাকবে। তাহলে গুণান্তর ধারার আমরা কি লিখবো, Sn সমান, সূত্রটা হলো রেখা দিয়ে a ইনটু 1 মাইনাস r পাওয়ার n, এখানে হবে 1 মাইনাস r। এই ছিল গুণান্তর ধারার সূত্রটি। তাহলে এখানে Sn সমান এটা বসবে, গুণান্তর ধারার সূত্রটি চেঞ্জ হয়ে যাবে এখানে। সেটা কি হচ্ছিল, গুণান্তর ধারার সূত্রটি আমি যেটা লিখেছি এখন, এই যে a উপরে 1 মাইনাস আর n নিচে 1 মাইনাস r, এই হলো গুণান্তর ধারার সূত্র। সমান হচ্ছে যেটা আছে সেটা তোমরা যেটা দিয়েছি লিখে ওটাই লিখবে। বাদে আমরা এখন এর মানটা লিখি, a মানে -8, এখানে 1 মাইনাস r এর মানটা লিখি, r এ কত পেয়েছিলাম, হাফ পেয়েছিলাম। এরপর n এর মান, আমরা কি কোনো n এর মান পেয়েছি? যদি না পাই তাহলে অবশ্যই এখানে থেকে যাবে n, এখানে 1 মাইনাস r এর মান পেয়েছি 2/1 ইকুয়াল টু কি হচ্ছে -16265। বন্ধুরা, কি একটু একটু হার্ড লাগে? নো, যদি লক্ষ্য করো ভালো করে, হার্ড লাগার যুক্তিকতা নেই। এবার আসি এরপরের যে পরিস্থিতিটা কি রকমের আসে সেটার উপরে। আমরা এইখানে যদি এটা বিয়োগ করি বাদেই, এখানে একটা জিনিস আছে, সেটা হলো এইটার উপরে n, এটার উপরে না, এখানে থাকবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এখানে n এর পাওয়ারটা হয়েছে শুধু একটির উপরে, তাহলে আমরা এখানে কি করতে পারি, -8 এখানে রইল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই যে পাওয়ারটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারছি না, তাহলে -8 যেটা আছে সেটা কি আকারে আছে, আমরা একটু সংক্ষেপ করি। এই যে -8 আছে, এটা আছে এখানে উপরে, এখানে গেলে কি হবে, ভাগ আকারে হয়ে যাচ্ছে। তাহলে তোমরা এখানে লিখতে পারবে, এইটাকে যদি সরল করি তাহলে হবে হাফ, উপরে কি থাকে 1 মাইনাস
2n এর উপরে n থাকলো, আবার এইখানেও কিন্তু আচ্ছা যাই হোক এরকমের থাকলো, এইখানে আসি অথবা এটাকে সমান দিয়ে -18 এখানে 5 এই গুণ দিয়ে এটা কি আছিল এইখানে আসবে -8 উপরে 1। এইটা আছে কি ভাগ আকারে আছে এখানে, ওই পাশে যদি যায় তাহলে সেটি গুণ আকারে হয়ে যাবে। তাই যদি গুণ হয় এটা আছে এখানে ভাগ, ওপাশে গেলে কি হবে গুণ হবে। তাহলে বা দিয়ে 1 মাইনাস 2 এর উপরে কি আছে n আছে, সমান দিয়ে -16265 ইনটু -8 গুণ হাফ। এইখান থেকে আবার এটা এই পাশে যায় গুণ হয়ে গেল। বন্ধুরা এখন পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের এইখানে কি আছে, এটা এইখানে দেখো যদি এই অবস্থায় থাকে, এই মাইনাসে এটার সাথে যদি গুণ করি, এই মাইনাসের সাথে এই মাইনাসে তখন প্লাস হয়ে যাবে। আচ্ছা যখন প্লাস হয়ে যাবে 1 মাইনাস 21 ইনটু এত, এইটাকে যদি আমরা সরল করি এই মাইনাসে এটাই গুণ হয়ে যাবে। আবার এইখান থেকে এগুলো যদি গুণ হয় তাহলে তোমরা যদি গুণ করো এবং ভাগ করার চেষ্টা করে দেখো যে ভাগ যাচ্ছে কিনা, যদি না যায় তাহলে নিচে নিচে গুণ, উপরে উপরে গুণ হয়ে যাবে। তাহলে একটি জিনিস আছে, এখানে ছিল 65, এখানে একটা ভুল দেখা যাচ্ছে, প্রশ্নে আমি একটা ভুল লিখেছি সম্ভবত বন্ধুরা, এই অর্থাৎ এটা কিন্তু 6 না, দুইটা 5। এখানে একটি ভুল আমার এসে পড়েছে, অর্থাৎ আমি যখন দেখতেছিলাম প্রশ্নের ভুল তখন ভাবলাম কেন দুইটা 5 অর্থাৎ 255, তাহলে উপরেরটা ঠিক থাকলো, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 255, নিচেরগুলো তোমরা যোগ গুণ দাও, 16 গুণ 8 গুণ 2, তাতে পাবে 256। এই জিনিসটা তোমরা পেয়ে যাবে। এখন এইখান থেকে বা দিয়ে এইটা 1 পূর্ণ সংখ্যা, এখানে লেখো -21 এর উপরে n সমান দিয়ে এটা কি আছে প্লাস আছে, এটা কি আছে প্লাস আছে, এখানে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তবে আমি উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই মাইনাসটাও চলে যাবে, এইটা মাইনাস হয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে পাশে গিয়ে, আর এইটা মাইনাস হয়ে যাবে 256 255। আবারও বলি বন্ধুরা কিভাবে হয়েছে, এই 1 প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস হবে, কিন্তু এই পাশে একটা মাইনাস থাকবে এবং এইখানে মাইনাস হবে 1, এই পাশে যে মাইনাস 1 হবে। কিন্তু আমি চাই মাইনাস যত কমা যায় তখন উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করবে, যখনই গুণ করবে এইটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এইটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, এইটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলাম? আশা করি বুঝতে পেরেছো, কারণ তোমরা অবশ্যই সবাই বড় এবং জ্ঞানী। এবার আসি, এখানে থাকে কি 10 সমান, এটাকে যদি সরল করি তাহলে কি হবে 256 মাইনাস 255। অতএব দিয়ে আমরা লিখতে পারি, বাও দিতে পারো তোমরা, এখনো শেষ হয় নাই তাই
n ইকুয়াল টু এখানে হবে 2 5 6 উপরে হয় 1। আশা করি তোমরা বুঝছো এতটুকু। এরপরে আমি যদি এটাকে লিখি 2 1 এইখানে যদি লিখি 8 এখানে লিখি 2 এর উপরে 8 দেই, তাহলে এইভাবে গুণ করলে ওই সংখ্যাটা হয়। অতএব আমি সামনে চলে গেলাম, n সমান সমান পাবো 8। নির্ণেয় মান n বাইরের ব্র্যাকেট সমান 8, অর্থাৎ আমরা 8 পেয়ে গেলাম মানটি। এটা ছিল 7-এর 3 নাম্বার। এরপরে 7-এর 4 নাম্বার করব। তোমরা বন্ধুরা, আমি বারবার একটি কথা বলে দিই, স্বাস্থ্যই সুখের মূল। তাই স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। স্বাস্থ্য ভালো না থাকলে অর্থ, সম্পদ, প্রতিপত্তি কিছুরই মূল্য থাকে না, তা বুঝতে পেরেছ? তাই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, সাথে সাথে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। সবাই ভালো থাকো। গুড বাই।